ভাবুন তো, এমন একটি মন্দির যেখানে কোনো দেবীর মূর্তি নেই, যেখানে একটি প্রাকৃতিক শিলাখণ্ডকেই দেবী হিসাবে পূজা করা হয়, যেখানে প্রতি বছর টানা 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় দেবী নিজেই সেই সময় ঋতুমতী হন। আর সেই সময় লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন একটি অলৌকিক ঘটনার সাক্ষী হতে। আজ আমরা জানবো ভারতের অন্যতম রহস্যময় শক্তিপীঠ আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা মন্দিরের ইতিহাস, রহস্য, কিংবদন্তি এবং এমন কিছু তথ্য যা আজও কোটি কোটি মানুষের বিশ্বাস ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবো এমন একটি তথ্য যা শুনলে আপনিও অবাক হবেন। কোথায় অবস্থিত কামাখ্যা মন্দির? আসামের রাজধানী অঞ্চলের কাছে গুয়াহাটি পশ্চিমে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত মা কামাখ্যা মন্দির। হিন্দু ধর্মে এটি 51টি শক্তিপীঠের অন্যতম এবং ত্রান্তিক সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে একটি। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লাখ ভক্ত, সাধক এবং পর্যটক এখানে আসেন দেবীর আশীর্বাদ লাভের জন্য। কেন এটি শক্তিপীঠ? পুরাণ অনুযায়ী রাজা দক্ষ তার যজ্ঞে মহাদেবকে অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। শোকে মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন বিশ্বকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। বিশ্বাস করা হয় সতীর যোনির অংশ নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল। সেই কারণেই এই স্থানকে শক্তির উৎস এবং নারী সৃষ্টির প্রতীক হিসাবে পূজা করা হয়। মন্দিরের সবচেয়ে বড় রহস্য, অন্যান্য হিন্দু মন্দিরে দেবদেবীর মূর্তি থাকলেও কামাখ্যা মন্দিরে কোনো মূর্তি নেই। গর্ভগৃহে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখণ্ড, যার আকৃতি নারীর যোনির প্রতীক হিসাবে বিবেচিত। এই পাথরের উপর দিয়ে সারা বছর একটি ভূগর্ভস্থ ঝর্ণার জল প্রবাহিত হয়। ভক্তদের কাছে এই প্রাকৃতিক শক্তির প্রতীকই মা কামাখ্যা। এই কারণেই মা কামাখ্যা মন্দিরে নারী শক্তি, মাতৃত্ব এবং সৃষ্টির প্রতীক বলা হয়। অম্বুবাচী মেলার রহস্য। কামাখ্যা মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো অম্বুবাচী মেলা। প্রত্যেক বছর জুন মাসে টানা 3 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। ভক্তদের বিশ্বাস এই সময় মা কামাখ্যা ঋতুমতীত হন। 3 দিন পর মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হয়। এই সময় লক্ষ লক্ষ মানুষ দর্শনের জন্য ভিড় করেন। এই উৎসব নারী দেহের স্বাভাবিক জীববিজ্ঞানকে পবিত্রতার সঙ্গে যুক্ত করে দেখার একটি অনন্য ধর্মীয় ঐতিহ্য হিসাবেও পরিচিত। লাল জলের রহস্য। অম্বুবাচী উৎসবের সময় একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে মন্দিরের অভ্যন্তরে ঝর্ণার জল লালচে রং ধারণ করে। অনেক ভক্ত এটিকে দেবীর ঋতুচক্রের অলৌকিক নিদর্শন বলে মনে করেন। অন্যদিকে কিছু গবেষক মনে করেন প্রকৃতির খনিজ বা লৌহ সমৃদ্ধ মাটির প্রভাবে জলের রং পরিবর্তন হতে পারে। তবে এই ঘটনাকে ঘিরে ধর্মীয় বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দুই দৃষ্টিভঙ্গি আজও আলোচনার বিষয়। প্রসাদ হিসাবে লাল কাপড়। অম্বুবাচী মেলার সময় ভক্তদের মধ্যে লাল রঙের পবিত্র কাপড় বা বস্ত্রের টুকরো প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। অনেকে এটিকে দেবীর আশীর্বাদ প্রতীক হিসাবে সংরক্ষণ করেন। এটি সৌভাগ্য, সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতীক বলে বিশ্বাস করা হয়। তন্ত্র সাধনার কেন্দ্র। কামাখ্যা মন্দিরে বহু শতাব্দী ধরে তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধক, তান্ত্রিক এবং অঘরীরা এখানে সাধনার জন্য আসেন। এই মন্দিরকে ঘিরে বহু অলৌকিক কাহিনী, লোকবিশ্বাস এবং রহস্য প্রচলিত আছে। তবে এসব বিশ্বাসের ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ সব ক্ষেত্রে পাওয়া যায় না। নরকাসুরের কিংবদন্তি। প্রচলিত কাহিনী অনুযায়ী অসুররাজ নরকাসুর মা কামাখ্যাকে বিয়ে করতে চেয়েছিলেন। দেবী একটি শর্ত দেন, সূর্য ওঠার আগে পাহাড় পর্যন্ত সিঁড়ি নির্মাণ করতে হবে। নরকাসুর প্রায় কাজ শেষ করেই ফেলেছিলেন, তবে দেবী একটি মোরগকে ডাকতে বলেন। মোরগের ডাক শুনে নরকাসুর ভেবেছিল ভোর হয়ে গেছে, ফলে তিনি কাজ অসম্পূর্ণ রেখেই থেমে যান। এরপর দেবীর সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত হন। আজও নীলাচল পাহাড়ের এই কিংবদন্তির স্মৃতি নিয়েই নানা লোককথা প্রচলিত। মানত ও পূজার রীতি। ভক্তদের বিশ্বাস মা কামাখ্যার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। মানত পূরণ হলে অনেকেই কুমারী পূজা করেন। কিছু ঐতিহ্যগত আচারেও পশু বলির পরিচালনা আছে, যদিও স্ত্রী পশু বলি দেওয়া হয় না। কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি নারীর শক্তি, সৃষ্টি, বিশ্বাস ও পুরাণ, লোককথা এবং আধ্যাত্মিকতারও এক
অনন্য মিলনস্থল। এখানে যেমন রয়েছে হাজার বছরের ইতিহাস, তেমনি রয়েছে অসংখ্য রহস্য যা আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। আপনি যদি কখনো আসামে যান তাহলে জীবনে অন্তত একবার এই ঐতিহ্য শক্তিপীঠ দর্শন করার অভিজ্ঞতা নিতে পারেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি কি কখনো কামাখ্যা মন্দিরে গিয়েছেন, আর এই রহস্যগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ইতিহাস নিয়ে। ধন্যবাদ।